হাকিমুন নাফস মুফতি মুস্তাকুন নবী কাসেমী দামাত বরকাতুহুম, মুফতি মুস্তাকুন নবী কাসেমী দামাত বরকাতুহুম এখন আমাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করবেন। ভাই বসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم
نار مؤصدة صدق الله العظيم আজকে 7 জানুয়ারি 2026 ইসলামী সম্মেলন সংস্থা বগুড়ার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 35তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুবারক মজলিসে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দাওয়াত বারাকাতুহু হুজুর আমার উস্তাদেরও উস্তাদ আজাদ সাহেব, হুজুর পুরো নাম কি? আব্দুল হক আজাদ সাহেব। হুজুর আমার উস্তাদেরও উস্তাদ। শুধু হুজুরের নির্দেশ পালনের জন্য আমার এখানে আসে। হুজুর আমাকে আগামী বছরের জন্য হুকুম করেছেন, রব যেন হুজুরের এই হুকুমের বরকতে আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। গত বছর আমরা এই মাঠে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছিলাম, মূলত আমি ভুলে গেছি। এবং আজকের এই দিনে বগুড়া তাফসীরুল কোরআন মাহফিল, দুর্ভাগ্যবশত এই কথাটা আমি ভুলে গেছি। গতকালকেই ওরা আমাকে বললো যে আমরা আজকে বগুড়া সফর করি। তখন আমার মনে হয়েছে এটা তো তাফসীর, কিন্তু কোন সূরা পড়ছিলাম এটা আমি ভুলে গেছি। তিনি মনে করায় দিচ্ছেন। আমি আমার এর পরের সূরাটা প্রায় মাবা থেকে ফজর পর্যন্ত আমার এখানে পড়া হয়ে গেছে। এই মাহফিলে সূরাতুল নাবা থেকে ধারাবাহিকভাবে পড়া হয়ে গেছে। আপনাদের মনে আছে কিনা? আমি আপনাদের সামনে সূরাতুল বালাদ তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে রব্বে কারীম 3টা কসম খেয়েছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার, আমি পিতার কসম খেয়ে বলেছি। 3 নাম্বার, সন্তানের কসম খেয়ে বলছি। 3টা শহর, পিতা, সন্তান। শহর মানে মক্কা নগরী, মক্কা মুকাররমা। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমি তুমি সে। বলে সন্তান মানে কি? আমি তুমি সে, সে তারা তুমি তোমরা আমি আমরা। সন্তান মানে সে তারা তুমি তোমরা। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব কোটি কোটি যদি পাওয়ার কোটি কোটি মানুষের কসম ওয়ামা ওয়ালাদাত এক শব্দ দিয়ে রক্ষে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন আমি এই শহরের কসম খেয়ে বলছি। মধ্যখানের জুমলায় মুতারাদা একটা বাক্য বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি না এই শহরে বসবাসকারী। সুবহানাল্লাহ। শহর ফি নাফসিহি, শহরের কোনো দাম নাই। বগুড়ার শহরের এই জায়গা আর হাতিয়ার চরের নদীর পাড়ের ওই জায়গা দুটোটা মাটি সমান। এটা দুইটাই মাটি, মাটি সমান, লেকিন দামি হয় বসবাসকারী দিয়ে। কি দিয়ে বলেন? এই জন্য গুলশান দামি না বগুড়া দামি? এবার গুলশান দামি না নিউ ইয়র্ক দামি? মাটি তো সমান। মাটি মিন হাইসু, মাটি সমান, মাটি মাটি হিসাবে সমান, লেকিন এখানে অবস্থানকারী হিসাবে দাম বেড়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি
ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি এই শহরে অবস্থান করছেন। হিল্লুনা এই হলো এক তরজমা। 2 নাম্বার, হিল্লুনার আরেকটা তরজমা হলো আমি যেই শহরের কসম খেয়ে বলছি এই শহর বড় দামি, এই শহরকে আমি কিয়ামত পর্যন্ত সম্মানিত করেছি, এই শহরে সমস্ত হত্যা হারাম, এই শহরে গাছের পাতা ছেঁড়াও হারাম, এই শহরে কবুতর শিকার করা হারাম, এই শহরে শিকারের দিকে ইশারা করাও হারাম। লেকিন বড় বদনসিবে জাতি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরের মানুষগুলো আপনাকে এই শহরে আপনার রক্তকে তারা হালাল মনে করছে। হিল্লুন মানে হালাল থেকে হিল, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অথচ এই শহরের এই বদমাশগুলো আপনার রক্তকে হালাল ভাবছে। নাউযুবিল্লাহ বলে। এখানে শিকারকে হারাম মনে করে, পাখি হত্যা করাকে হারাম মনে করে, গাছের পাতা ছেঁড়াকেও তারা হারাম মনে করে, কিন্তু এরা এত বদনসিব, এরা আপনাকেই হালাল মনে করছে। এগুলো কয় তর্জমা? 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এর অর্থ আল্লাহ তাআলা আমি এই শহরের কসম খেয়ে বলছি যেই শহরে হত্যা করা হারাম, যেই শহরে পাখি হত্যা করা হারাম, মানুষ হত্যা করা হারাম, শুধু সাপ, বিচ্ছু, পিপিলিকা, ইঁদুর আর কালো কুকুর আর কালো কাক, এই 6টা প্রাণীকে ওই শহরেও হত্যা করা কি যায়। আর অচিরেই একদিন আসবে যেদিন আমি এই শহরের এই বদমাশগুলোকে হত্যা করাকে আপনার জন্য বৈধ করে দেব। আর এটাই করেছেন আল্লাহ তাআলা ফতহে মক্কার দিনে। একদিনের জন্য এই শহরকে আল্লাহ তাআলা রাসূলের জন্য হালাল করে দিয়ে রাসূলকেই ওই শহরে খুনখারদেরকে হত্যা করার জায়েজ করে দিয়েছেন। ওই দিনের পরের দিন আবার রব্বে কারীম বললেন মক্কা আগের মতো আবার হারাম করে দাও। এই শব্দ হলো আনতা হিল্লুম বিহাদাল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সুরায়ে মুতারজা যা হওয়ার হয়ে গেছে। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি এবং আমি তার সন্তানদের কসম খেয়ে বলছি, আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি এবং তার বনি আদম সন্তানদের কসম খেয়ে বলছি। রব যেন এখানে আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলে। কাকে বুঝাবার জন্য কার কসম খেয়েছেন? আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছেন। রব বলেন তোকে বুঝাবার জন্য আমি তোর কসম খাচ্ছি। সুবহানাল্লাহ। ঠিক এমন আরেকটা কসম আছে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া নাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কসমের পরে মাকসাম আলাইহি আসে, কসমের পরে যে বিষয়ের উপরে কসম খাওয়া হয় সেটা বলতে হয়। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি, আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন আরো বলেন। মূল একটা বিষয়, মানুষের কলিজা আরবি কাবাদ, কলিজা আরবি কি কাবাদ, কলিজা আরবি কি কাবাদ। কাবাদ কলিজাকে কলিজা কেন বলে? কাবাদকে কাবাদ এই জন্য বলে মানুষ যখন কষ্ট অনুভব করে এটা কলিজা দিয়ে অনুভব করে। কষ্ট কি দিয়ে অনুভব করে? কলিজা দিয়ে অনুভব করে, এই জন্য কাবাদুনকে কাবাদুন বলে। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তুমি যখন মায়ের পেটে তখন তোমার কেমন কষ্ট ছিল, কি পরিমাণ কষ্টে জড়সড় হয়ে তুমি ছিলে। এবার তুমি যখন মায়ের পেটে, তোমার মার কষ্টটা কেমন ছিল। এবার মায়ের কষ্ট, তোমার কষ্ট, এবার মায়ের পেট থেকে আসার সময় মায়ের কষ্টটা কেমন ছিল। এবার মায়ের পেট থেকে আসার সময় শুধু মার কষ্ট ছিল যে এমন নয়, যে আসছে তারও কষ্ট, তারও কি এই কষ্ট কার উপর দিয়ে যায় নাই? বলেন না
হ্যাঁ? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। কষ্ট শুধু শুরু। এবার দুধ পানে কষ্ট কেমন দেখবেন। দুধ পান করার সময় বাচ্চারা গরমাক্ত হয়ে যায়, ঘামিয়ে যায়, জানা বলে দুধ পানের কষ্ট আছে। এবার মার কষ্ট কেমন, এরপরে তোমার দাঁত উঠার কষ্টটা কেমন, কষ্ট আছে না নাই বলেন। এরপরে তোমার শিশুকালের কষ্ট, এরপরে ভাবে যাক কষ্ট, স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে, এবার কষ্ট আরো বাড়ে। এবার হাই স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে, কষ্ট আরো বাড়ে। এবার মনে করো যে কলেজ ইউনিভার্সিটি গেলে কষ্ট শেষ হয়ে যাবে, কষ্ট আরো বাড়ে। এবার মনে করো যা যত কষ্ট হয়েছে একটা চাকরি হয়ে গেছে, এবার চাকরি হওয়ার জন্য যে কষ্ট, এটা 12 বছর পড়ার কষ্ট থেকে বেশি কষ্ট। এবার চাকরির ইন্টারভিউর কষ্ট পুরো 12 বছরের সব পরীক্ষা থেকে বেশি কষ্ট। বুঝেন না? শুধু কষ্ট। এবার মনে করে ডিউটি, যাক একটা চাকরি হয়ে গেলে সব কষ্ট শেষ। এবার ডিউটির কষ্ট গোটা জিন্দেগির কষ্ট থেকে বেশি কষ্ট। কনস্টেবল মনে করে এসআই হয়ে গেলে কষ্ট শেষ, ওরে এসআই হয়ে গেছে কষ্ট ডবল। এবার মনে করে ওসি হয়ে গেলে কষ্ট শেষ, ওরে ওসি হয়ে গেছে কষ্ট আরো বেশি। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা বলেন এই সিলসিলা বলতে গেলে এটাতেই আমার শেষ করতে হবে। এই সিলসিলাটা বলতে গেলে এখানে আমি থেমে যেতে হবে। আমি সামনে যাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। রিকশাওয়ালা তুমিও কষ্ট করবা, এই কষ্ট হবে। সিএনজিওয়ালা তুমিও কষ্ট করবা, এই কষ্ট হবে। অটোওয়ালা তোমারও কষ্ট হয়, এই কষ্ট হবে। শ্রমজীবী মানুষ তোমাদেরও কষ্ট হয়, এই কষ্ট হবে। শিল্পপতি তোমারও কষ্ট হয়, এই কষ্ট হবে। বাংলাদেশের শুধু এক দলের কষ্ট নাই, যারা নেতা হয় তাদের কোনো কষ্ট নেই। কারণ সে ঢাকা পায়ের উপরে পা দিয়ে বসে আছে, এদিকে তার কর্মীরা রিক্সাওয়ালা থেকে চাঁদা তুলে ধরে তার টাকা বাড়ায় নেয়। বাংলাদেশে তো এক শ্রেণীর মানুষের কষ্ট নাই বলেন। লেকিন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যেদিন ধরা পড়ে সেদিন বোঝা যায় কষ্ট কারে কয়, কি কষ্ট। এজন্য এই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এখান থেকে কেউ মুক্তি নেই। কেউ কি নাই বলেন না, মুক্তি নেই। রিক্সাওয়ালা থেকে চান্দা তুলবে আর ওনার জন্য পাঠিয়ে দিবে, অটোওয়ালা থেকে চান্দা তুলবে ওনার জন্য পাঠিয়ে দিবে, বেগুন বিক্রেতা থেকে চান্দা তুলবে এটা ওনার জন্য পাঠিয়ে দিবে। এক মাগে শীত যায় না, সে যখন ধরা খায় এরপরে বুঝে কাকে বলে কিও পারবো না। এবার আয়াতটা পরে মিলান, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। হয়েছে না বললেন তো? হ্যাঁ, কষ্টের জন্য আমি কি করছি বলেন? আমি কষ্টের মধ্যেই তোকে সৃষ্টি করেছি। পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর, পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর, তাহলে কষ্ট আছে না নাই বলেন? যারা কলিকাতায় এখন সত্যি একটা কামড়া দিনাতিপাত করছে, কালাতিপাত করছে, ওদেরকে জিজ্ঞেস করেন কষ্টটা কেমন। যেই বাজারে বেরো তো বাঙালিরা কি বলে, ইন্ডিয়া থেকে টাকা টাকা কি বলে বলে, মানে যেখানে যায় ওখানে কষ্ট। কষ্ট আছে না নাই বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন মানুষ তুই কি ভেবেছিস তোর উপরে আর কেউ ক্ষমতাধর নাই? আমাদের যিনি 16 বছরে ভেবেছিলেন তার উপরে ক্ষমতাধর কেউ নাই, 5 আগস্টে তিনি কি পাইছেন? হ্যাঁ, নিজে রান্না করা ভাত আর খেতে পারেন নাই, অথচ তিনি এতদিন ভাবতেন তার উপর ক্ষমতা ধরার কেউ নাই। কতটা আশ্চর্য! আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? বালা কাদিরিন, হ্যাঁ বলেন, হ্যাঁ
আমার উপরে ক্ষমতাধর একজন আছে। কেউ যদি মনে করে তার উপরে ক্ষমতাধর কেউ নাই, রব্বে কারীম বলেন আমার এই কথা থেকে তোকে ওর চোখে আঙ্গুল দিয়ে দেখা দে। সিরিয়াল বাসার আলাসাদকে আঙ্গুল দিয়ে দেখা দে। আমাদের থেকে যাওয়া ভাগলপুরিনীকে আঙ্গুল দিয়ে দেখা দে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আঙ্গুল দিয়ে দেখা দে। তাইলে বোঝা গেছে আমার উপরে ক্ষমতাধর কেউ নাই, এটা ভাবার কোন সুযোগ নেই। ফিরআউনেরও নাই, কারুনেরও নাই, হামানও নাই, আজকে পৃথিবীর শক্তিধর যিনি তারও নাই। আপনি কি মনে করেন তার উপর ক্ষমতাধর কেউ নাই? আরেক দেশের স্বাধীন এক সার্বভৌম এক দেশের প্রেসিডেন্টকে এভাবে পাখির মতো তুলে নিয়ে চলে আসবেন, আর আপনার উপরে ক্ষমতাধর কেউ নাই? আপনি যদি ভেবে থাকেন তো বোকার স্বর্গে বাস করছেন। কি হয়? নাই, কেউ নাই। পড়েন, আয়াত পড়েন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সত্য তো, সত্য তো। কতবার? হ্যাঁ, মিলছে তো? হ্যাঁ, মিলছে তো? যদি কেউ মনে করে আবার 5 বছর, আবার 5 বছর, আবার 5 বছর আমার উপরে কেউ হবে না, তো অপেক্ষা থাকেন পরবর্তী 5 বছর আবার কেউ আসবে। মানে কি পরিমাণ সারা পৃথিবীর জন্য কি পরিমাণ চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। পড়েন আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। পড়ো আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? সে কি ভেবেছে, পড়েন পড়েন, সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধরার কেউ নেই? মুক্কার কাফের, সে এই পরিমাণ শক্তিধর ছিল, সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো যদি কেউ পারো আমার পায়ের নিচ থেকে এই চামড়াটা ছিল 10 গুণ টানত, তার পায়ের নিচ থেকে এই চামড়াটা বের হতো না। সেইভাবে দাঁড়িয়ে থাকতো, চামড়া ছিঁড়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, সে তার এখান থেকে চামড়া তার পায়ের নিচের অংশ বের হয়ে আসতো না। সে রাসূলকে বলে মুহাম্মদ কি বলছো? তুমি আমাকে আখিরাতের ভয় দেখাচ্ছ? আমার শক্তি দেখো। আমার শক্তি দেখো, পারলে দেখাও, পারলে তোর ফেরেশতাকে কও আমার সাথে কুস্তি লড়তে। দেখেন না আমাদের দেশের বলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জানরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মৃত্যুর সাথে পাঞ্জানরে শেষ তক, মৃত্যুর সাথে হার মেনেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই শব্দ শিরকি শব্দ, কুফরি শব্দ। কি বলছি বলেন? এই শব্দ আবার এটা মনুষ্য শব্দ না, এটা মনুষ্য শব্দ না, এটা মানুষের শব্দ না, এটা কুফরি শব্দ। কি বলেন? কুফরি শব্দ মানুষের শব্দ না। কুফর তো মানুষ না, আর কাফের তো মানুষ না। জোরে বলেন, কি বলছি বলেন? জোরে বলেন, কাফের কি না বলেন? না, কাফের মানুষ না। রব্বান উলাইকা হুম শাররুল বারিয়া ইনহুম ইল্লা কালানআম বাল হুম আদাল্লু সাবিলা ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন। কোন বেঈমান মানুষ না, মানুষের সঙ্গে বেঈমান করে না। বলেন বেঈমান কি না বলেন? মানুষের সঙ্গে কি নাই বলেন? বানানেওয়ালা বেঈমানকে মানুষ বলে না। বানানেওয়ালা বেঈমানকে কি বলে না বলে? না, বেঈমান বানানেওয়ালার মানুষের সঙ্গে বেঈমান নাই। জি আসতে পেরেছেন? বলেন মানুষের সঙ্গে বানানেওয়ালার মানুষের একটা সংজ্ঞা আছে। বানানেওয়ালার সংজ্ঞায় সে মানুষ না। বেঈমান বানানেওয়ালার সংজ্ঞায় মানুষ না। বেনামাজি বানানেওয়ালার সংজ্ঞায় মানুষ না। সত্য হয়ে গেছে অবস্থা।
এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো থাকে আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি নিয়োগ করছি এই বছর ইনশাআল্লাহ বেনামাজিকে আমি ভোট দিব না। এবার যে ফজর নামাজ জামাতে পড়ে না আমি তাকে ভোট দেব না। আর কোন নারী ফজর নামাজ জামাতে করতে পারে না। কি বলছি বলেন তো? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এটা তাফসীর মাহফিলের সাথে কোনো সম্পর্ক নেই। হুজুর যদি কেউ সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি বলে দিতে পারেন, এটা আপনি ওয়াজ শুনেন, ওনাকে বলেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাকে মানতে হবে, এটা আমি কি আপনাকে বাধ্য করছি? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বেনামাজিকে ভোটটা দিব না। বলেন ইনশাআল্লাহ। আমি নামাজিকেই ভোট দিব। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন আমি নামাজিকে ভোট দিব। বলেন আবার বলেন। বেনামাজি আমার কাছে মানুষই না, জান যে মানুষ না সে আমার নেতা হতে পারে না। কি বলছি? আমি বলবো হুজুর আপনি নিজের থেকে বললে কেমন হবে? না, আমি নিজের থেকে বললাম, আমি কোরআন থেকে বলছি। বলবো ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। রব্বুল আলামিন বলেন যে নাকি জিকির থেকে গাফেল, যে নাকি ইত্তেবায়ে হাওয়া করে, খবরদার লা তুতে, তুমি তার পেছনে ছুটবে না, লা তুতে তাকে তুমি মুতা বানাবে না, লা তুতে তার তুমি কর্মী হবে না, লা তুতে তাকে তুমি নেতা বানাবে না। আমি বলছি না, বানানোওয়ালা বলছি। জিকির থেকে যে গাফেল এর প্রথম তর্জমা আমি করবো, ইমান থেকে গাফেল 2 নম্বর তর্জমা করবো, কোরআন থেকে গাফেল 3 নম্বর তর্জমা করবো, নামাজ থেকে গাফেল 4 নম্বর তর্জমা করবো, ফজর থেকে গাফেল 6 নম্বর তর্জমা করবো, জামাত থেকে গাফেল। কি ভাই? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا। জিকির থেকে যে গাফেল খবরদার তুমি তাকে নেতা বানাবা না। কোরআন বলেছে, আমি কি করতাম? কোরআন কি বলে? বলেন কোরআন কথা বলে। কোরআন কি বলে? বলেন জিকির থেকে যে গাফেল। বলেন জিকিরের 1 নম্বর তর্জমা কালিমা, জিকিরের 1 নম্বর তর্জমা ঈমান, জিকিরের 2 নম্বর তর্জমা কোরআন, জিকিরের 3 নম্বর তর্জমা নামাজ, জিকিরের 4 নম্বর তর্জমা জুমা, জিকিরের 5 নম্বর তর্জমা গোটা শরীয়তের মুতাহারা। কি বলছি বলেন? এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। বলেন মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ শুধু কারা? জিকরে কলবি করে যারা, মানুষ শুধু কারা? হৃদয়ে হৃদয়ে আমাকে লালন করে যারা, মানুষ শুধু কারা? হৃদয়ে আছি যারা, আমি যার হৃদয়ে আছি তারা। মানুষ শুধু তারা আমাকে হৃদয়ে রাখে যারা, মানুষ শুধু তারা আমাকে হৃদয়ে লালন করে যারা, মানুষ শুধু কারা আমাকে হৃদয়ে ধারণ করে যারা, মানুষ শুধু কারা আমাকে ভুলে না যারা। মানুষ শুধু কারা? বলেন জোরে বলেন। আমাকে আল্লাহকে ভুলে না যারা। বলেন তাহলে আল্লাহকে ভুলে যায় যারা, এরা মানুষ।
বিজ্ঞানের দৃষ্টিতে যদি মানুষ হয়, বানানে বলার দৃষ্টিতে মানুষ না। মানুষের দৃষ্টিতে যদি মানুষ হয়, বানানে বলার দৃষ্টিতে মানুষ না। মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা, বলেন মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি মানুষকেই ভোট দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানুষ শুধু তারা আল্লাহকে ভুলে না যারা, মানুষ শুধু তারা নামাজকে ভুলে না যারা, মানুষ শুধু তারা হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভুলে না যারা।